একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে এটা ছিল পরশু দিনে সকালে ঘুম থেকে উঠে এভাবে আমি টক দই খেয়ে নিই কয়েক চামচ। ভালো লাগে না, আগে ভালো লাগতো না, কিন্তু এখন খেতে খেতে মোটামুটি ভালো লাগে। এভাবে টক দই খেয়ে নিলাম। এরপর অনেক খাওয়ার পরে দুটা পাউরুটি দুটো করে নিলাম, আর একটা কলা কলা আর চিনি ছাড়া 1 কাপ চা। এটা ছিল সকালের নাস্তা আমার। তো আমি তো সারাদিন ব্যস্ত থাকার কারণে ওরকম কোনো ভিডিও করা হয়নি, সেজন্য রাতে অল্প টুকটাক একটু বাজার করেছিলাম। যে এভাবে খাওয়ার পরে এই বাজার করেছি, এইভাবেই আমার ভিডিওগুলো নেওয়া হয়। আসলে যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমার ভিডিও দিতে ভালো লাগে। যে একটু করে দিবেন অবশ্যই, তাহলে আমার ভিডিও দিতে ভালো লাগে। আমি তো আগেই বলেছি আমার ঘরটা খুবই অগোছালো, কারণ আমার ঘরের কাজ সম্পূর্ণ করা হয়নি। আমি এখনো পর্যন্ত জানি না যে আমি কি এখানে থাকবো নাকি আমাকে বাসা নিতে হবে। এই যে এখানে এক্সটেন্ড করতে করতে আমার একটা এক্সটেন্ড ভেঙে গিয়েছে, পরে আবার এটাতে সেট আপ করে নিলাম। অফিসের জন্য রেডি হচ্ছিলাম। এই যে বললাম সারাদিন কোনো ভিডিও করিনি, রাতে হালকা করে বাজার করেছিলাম, এই চিংড়ি মাছ আর মাসিক বাজারটা সবসময় যা লাগে আর কি, তেল, এখানে তেল, চা পাতা, আর কি নিলাম, চা পাতা। এই যে এখানে 2টা চা পাতা ছিল, এর উপরে মশলা, মুরগির মশলাটা আমি 2 প্যাকেট নিয়েছিলাম। এরপর এটা মাছের মশলাটা, আমি কখনো নিয়ে মাছের মশলা এই প্রথম নিলাম। আর এগুলো সাবান, 2টা স্যাভলন সাবান, একটা হিমালয়। হিমালয়টা প্রচুর কয়েকদিন প্রচুর পরিমাণ অ্যালার্জি হচ্ছে। তো যাদের বেশি অ্যালার্জি বা গোসলের পরে সমস্যা থাকে যে চুলকানো, তারা হিমালয় সাবানটা ব্যবহার করে দেখতে পারে। যেখানে ভীম সাবান, আরো ছিল 3টা ছিল, 3টা নিয়েছিলাম। আর এখানে অরা 2টা দুধ নিয়েছিলাম। এই যে অরা 2টা দুধ নিয়ে ফেললাম। এরপরে আর ধনিয়া পাতাটা খুব কম নিয়েছি, তো আমার হাজবেন্ডের জন্য একটা ব্রাশ নিয়েছিলাম। এই যে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। কারণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আমার খুব কম করেই নিতে হয়, কারণ যে আমার বাসাটা সতেজ, তো এগুলো রাখলে কি হয় ওল্ড টাইপের পড়ে যায়, খুব কম করে নিই। যে এখানে ধনিয়া পাতাটা আমি সবসময় একদিন পর পর 10 টাকারই আনি, কারণ নাহলে নষ্ট হয়ে যায়। ডাল, ডালটা অনেকদিন পরে দিলাম। ডাল আমার আম্মু দেয় সবসময়, আমার কিনতে হয় না। এই যে সরিষার তেল, আর এই যে চিনি, এখানে আরো 2 কেজির মতো চিনি ছিল। মরিচ, পুরো ক্লোজ আপটা আমি ব্যবহার করি না, কিন্তু ওদিন ছিল না। আর তো আমার এর আগে রেড ছিল। আর এই যে নুডলসের জন্য ম্যাগি মশলাটা সবসময় রাখি। আমার হাজবেন্ড আবার ও নাকি মিনি প্যাকেট হরলিক্স গুলো খাবে, এটা ওয়াশরুমের জন্য নিয়ে নিলাম। তেল আমরা 2জন মানুষই থাকি, সেজন্য ছোটখাটো সবগুলিতে ফ্রি পেয়েছিলাম দুধের সাথে। এই ছিল আমার বাজার, মাসিক বাজার। আরো বাজার আছে, কাঁচা বাজার, যেমন মাছ মাংসের বাজারটা আমি এখনো করতে পাইনি। তো ওদিন আর দুধ খেয়ে ঘুমিয়ে গেছিলাম, ভাত খাইনি। এই সকালে ঘুম থেকে উঠে ডক্টরের অনেকগুলো টেস্ট ছিল, যেগুলো অনেকবার দিয়ে আমাকে ফিরে আসতে হয়েছে, আমি করতে পারিনি। তো ওদিন সকালে করে নিলাম। আমার সমস্যাগুলো দিন দিন আমার বেড়ে যাচ্ছে, তো বললাম আমি টেস্টগুলো করে ফেলি। এই যে সকালে ওদিন খুব, এটা ছিল গতকালকের ভিডিও, এখানে 2 দিনের ভিডিওটা আমি দিয়েছি। খুব প্রেশার দিয়েছিল, এত বেশি প্রেশার যে সারাদিন অনেক 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 ব্যস্ত ছিল। আমি ভাতও খেতে পারিনি, কোনো সারাদিন কিছুই খাইনি। আর এই যে এটা আমাদের চট্টগ্রাম, এটা সান্নার। এই জায়গাটা সবাই চিনে। এটা কিন্তু রাতে এত বেশি জ্যাম থাকে। আমি যখন আরেকবার ডক্টরের কাছে যাবো, তখন রাতে তো যেতে হবে, আমি তখন অবশ্যই ভিডিও করবো। এত বেশি জ্যাম থাকে যে বলার বাইরে। কিন্তু সকাল টাইমটা খুব ভালো লাগছিল, যেমন ওয়েদারটা ভালো লাগছিল, হালকা হালকা কুয়াশা, অনেক বেশি ভালো লাগছিল। এই যে মনে হচ্ছে কিন্তু রাতে অনেক 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 বেশি জ্যাম থাকে, যে এত খালি পসিবল, একটু ফাঁকাও থাকে না, অনেক বেশি জ্যাম থাকে। কিন্তু সকালটা অনেক ভালো লাগছিল আসলে রিক্সায়। আর এটা যে আমাদের রূপালী গিটার মোড়, হঠাৎ করে কোনো আয়োজন হতে সাজানো হয়েছিল। এই যে ডক্টর কাছে চলে এসে তখন খালি পেটে ওনারা 3 ফোঁটা
রক্ত নিয়ে নিল। এরপরে আর একটা পানির বোতল দিল ছোট আর গ্লুকোজ দিল। ওটা খাওয়ার পর আবার ২ ঘন্টা পরে করতে বলেছে। এই যে ইবনে সিনাতে করলাম টেস্টগুলো। আমার হাসব্যান্ডও কিছু খায় নাই। সকালে উঠে ও নাস্তা করার জন্য দোকান খুঁজছিল। ওখানে আশেপাশে তেমন কোনো ইয়েই ছিল না। তো পরে হচ্ছে আমারও এই যে মাঝখানে টেস্টগুলো শেষ হয়ে গিয়েছে। আবার ২ ঘন্টা পর আবার ৩ ফোঁটা নিয়েছে। টোটাল হচ্ছে ৬ ফোঁটা আমার রক্ত নিয়েছিল। তো আমার প্রচন্ড মাথা ঘুরেছিল। রাতে যেহেতু আমি ভাত খাইনি, শুধুমাত্র দুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমার হাসব্যান্ড বলতেছে যে ডাব খেয়ে নাও। আমার ডাব, জুস, ফল এই জিনিসগুলো আমার খুবই অপছন্দ। তাই ডাক্তার এগুলো আমাকে বেশি খেতে বলে। আর যেগুলো আমার যে ফুচকা, ফাস্টফুড আইটেম ওগুলো আমাকে কম খেতে বলেছে। এই যে ডাবটা আমার অনেক কষ্টে, যেহেতু আমার জব ছিল, আমি জব থেকে কিছুক্ষণ ছুটি নিয়ে করে গিয়েছিলাম। তো সিঁড়িতে বসে আমি হচ্ছে নারকেলটা শেষ করলাম। নারকেলের ভিতরগুলো দেওয়া যায় না। সারাদিন আর কোনো ভিডিও করি না, বললাম না অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো আমার খুব ইচ্ছে ছিল টিভি, অনেক কষ্ট আমি টিভিটা নিয়েছি। তো এরপর হচ্ছে টিভিটা নিয়েছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আর ভিডিও অবশ্যই লাইক